আচ্ছা, একবার ভাবুন তো, এমন কি হতে পারে যে শুধুমাত্র একটা শব্দ, হ্যাঁ, একটা মাত্র শব্দ আমাদের গোটা জীবনটাকে বদলে দিতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই দেখব। রন্ডা বার্নের বিখ্যাত বই দ্য ম্যাজিকের একেবারে ভেতরের জাদুকরী ধারণাটা নিয়ে কথা বলবো। মানে ব্যাপারটা বেশ রহস্যময়, তাই না? বলা হচ্ছে হাজার হাজার বছর ধরে একটা গভীর সত্যি আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু বেশিরভাগ মানুষই সেটা ধরতে পারেনি বা ভুল বুঝেছে। এই বইটা কিন্তু সেই রহস্যের জট খোলারই একটা প্রতিশ্রুতি দেয়। আর এই যে প্রাচীন রহস্যের কথা বলছি, এটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের একটা খুব সাধারণ অনুভূতির সাথে জড়িয়ে আছে। আচ্ছা, মনে পড়ে ছোটবেলার কথা, যখন সবকিছুতেই একটা জাদু মনে হতো সব সম্ভব। কিন্তু বড় হতে হতে দায়িত্ব আর হাজারটা সমস্যার চাপে সেই জাদুকরী অনুভূতিটা যেন কোথাও হারিয়ে যায়। এই প্রাচীন ধাঁধাটা শুনলে প্রথমবার কেমন লাগে বলুন তো? বেশ অন্যায় মনে হয়, তাই না? যেন যার অনেক আছে সে আরও পাবে, আর যার নেই তার সবটুকু কেড়ে নেওয়া হবে। কিন্তু এর পেছনে একটা বিরাট বড় অর্থ লুকিয়ে আছে। তো কি হতে পারে সে একটা মাত্র শব্দ, যেটা এই পুরো ধাঁধার মানেটাই পাল্টে দিতে পারে? চলুন আর অপেক্ষা না করে রহস্যটা জেনে নেওয়া যাক। সেই ম্যাজিক শব্দটি হল কৃতজ্ঞতা। হ্যাঁ, ঠিকই শুনছেন, কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। হয়তো ভাবছেন, আরে এ তো সাধারণ একটা শব্দ, কিন্তু এই বইটা বলছে এই একটা শব্দের মধ্যেই জীবনের সব প্রাচুর্য আর জাদুর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে। এবার দেখুন মজাটা। যদি আমরা ওই পুরনো ধাঁধাটার মধ্যে কৃতজ্ঞতা শব্দটা বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়? যার কৃতজ্ঞতা আছে তাকে আরও দেয়া হবে। কি অদ্ভুত, তাই না? সঙ্গে সঙ্গে পুরো লাইনটার মানেটাই বদলে গেল। যেটা আগে একটা অন্যায় নিয়ম মনে হচ্ছিল, সেটাই এখন জীবনের একটা অসাধারণ নীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হল, কৃতজ্ঞতা কেন এত শক্তিশালী? বইটা বলছে এটা শুধু একটা ভালো অনুভূতি নয়, এটা আসলে মহাবিশ্বের একটা মৌলিক নিয়ম, মানে একটা ইউনিভার্সাল ল এর মতো কাজ করে। চলুন এই ব্যাপারটা আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি। বইটাতে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মের কথা বলা হয়েছে। এর মূল কথাটা খুব সোজা। আমাদের চিন্তাগুলো এক একটা চুম্বকের মতো। আমরা মনে মনে যা ভাবি, যা অনুভব করি, আমরা ঠিক সেই জিনিসগুলোকে আমাদের জীবনে টেনে আনি। এই ধারণাটাকে অনেকটা নিউটনের থার্ড লয়ের সাথেও মেলানো যায়। মানে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন আমরা ধন্যবাদ দিই বা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটা হলো ক্রিয়া, আর তার প্রতিক্রিয়া হিসেবে জীবনে আরও ভালো কিছু ফিরে আসে। সোজা কথায়, যতটা কৃতজ্ঞতা দেওয়া হবে ঠিক ততটাই ফেরত পাওয়া যাবে। তো থিওরি তো অনেক বোঝা গেল, কিন্তু এটাকে রোজকার জীবনে কাজে লাগাবো কিভাবে? এখানেই বইটা একটা দারুণ প্র্যাকটিক্যাল সমাধান দিয়েছে, আর সেটা হলো কৃতজ্ঞতাকে একটা অভ্যাসে পরিণত করার জন্য ২৮ দিনের একটা জার্নি বা যাত্রা। এই ২৮ দিনের জার্নিটাকে ৩টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১২ দিন আমাদের জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞ হতে বলা হয়েছে। পরের ১০ দিন আমাদের স্বপ্ন আর যা কিছু আমরা চাই সেগুলোর ওপর ফোকাস করা হয়। আর একদম শেষে ৬ দিনে কৃতজ্ঞতাকে আমাদের সত্তার একটা অংশ করে তোলার কথা বলা হয়েছে। এই পুরো যাত্রার সবচেয়ে জরুরি আর প্রথম ধাপটা হল নিজের আশীর্বাদগুলো গণনা করা। চলুন দেখি এই ফাউন্ডেশনাল প্র্যাকটিসটা ঠিক কিভাবে করতে হবে। প্র্যাকটিসটা কিন্তু খুবই সহজ। সকালে উঠেই এমন ১০টা জিনিসের একটা লিস্ট বানাতে হবে যেগুলোর জন্য মন থেকে কৃতজ্ঞতা বোধ হয়। কিন্তু শুধু লিস্ট বানালেই হবে না, আসল কাজটা হলো প্রতিটা জিনিসের জন্য কেন কৃতজ্ঞ সেটাও লিখতে হবে। তারপর লিস্টটা আবার পড়তে হবে, আর প্রতিটা পয়েন্টের শেষে ৩ বার করে বলতে হবে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর বলার সময় মন থেকে সেটা অনুভব করতে হবে। এই কাজটা সহজ করার জন্য এই বাক্যটা ব্যবহার করা যেতে পারে, যেমন আমি আমার স্বাস্থ্য পেয়ে সত্যিই ধন্য, কারণ এর জন্যই আমি প্রতিদিন কাজ করতে পারি। এইভাবে। এখন আসল প্রশ্নটায় ফেরা যাক। যদি এই ২৮ দিনের অনুশীলনটা মন দিয়ে করা হয়, তাহলে জীবনের ঠিক কি কি পরিবর্তন আসতে পারে? বইটার দাবি অনুযায়ী ফলাফলটা এতটাই অবিশ্বাস্য যে তাকে জাদুকরি ছাড়া আর কিছুই বলা যায় না। বলা হয় কৃতজ্ঞতার অভ্যাস জীবনের প্রত্যেকটা দিকে, সেটা সম্পর্ক হোক, স্বাস্থ্য, টাকা পয়সা, কেরিয়ার বা মনের সুখ, সব কিছুতেই একটা পজিটিভ বদল নিয়ে আসে।
এটা যেন জীবনের বন্ধ দরজাগুলো খোলার একটা চাবিকাঠি। এক কথায় বলতে গেলে বইটা আমাদের এই কথাই বলছে, কৃতজ্ঞতার অভ্যাস আক্ষরিক অর্থেই জীবনটাকে সোনায় মুড়ে দিতে পারে। আসলে মূল বার্তাটা হল, যখন কৃতজ্ঞতা চর্চাটা একটা অভ্যাসে পরিণত হয়, তখন জীবনকে দেখার চোখটাই বদলে যায়, আর তখন প্রত্যেকটা দিনকেই খুব স্পেশাল আর জাদুকরী মনে হতে শুরু করে। শেষে এই অসাধারণ উক্তিটা আমাদের একটা গভীর চিন্তার সামনে এনে দাঁড় করায়। কৃতজ্ঞতাকে ধারণ করে বেঁচে থাকা মানে স্বর্গকে স্পর্শ করা। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে হয়তো জীবনের সে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর চাবিকাঠিটা আমাদের খুব কাছেই, হাতের মুঠোতেই আছে। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই চাবিকাঠিটা ব্যবহার করার জন্য সত্যি প্রস্তুত?